আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে দুই একটা কথা বলবো। আপনারা জানেন, সারা বাংলাদেশে গত কয়েকদিন আগেও আমাদের দেশে যারা ওয়াজ মাহফিল করে থাকেন, যারা মসজিদে ইমামতি করেন, তারা সবসময় সত্য কথা বলতে পারতেন না। অনেক ঘটনা আমরা দেখেছি। আমাদের দেশের নামদারি কিছু মুসলমান তারা ওয়াজ মাহফিলে যারা ইসলামিক স্কলার তাদেরকে বাধা সৃষ্টি এবং অনেক জায়গাতে তাদের গায়ে হাত তোলা হতো। আজ আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে হাজার কোটি শুকরিয়া, এখন আর সেই বাধা নেই, ইনশাল্লাহ হবে না। যারা ওয়াজ মাহফিল করেন তারা ইসলামে যেভাবে বলা আছে, কোরআনে যে কথাগুলো বলা আছে সত্য, সেটা ইনশাল্লাহ তারা বলতে পারবেন। আর কখনো এটা শোনা যাবে না যে ওয়াজ মাহফিলে জন্য অনুমতি নিতে হচ্ছে, অনুমতি দিচ্ছে না, বা কোনো স্কলার আসতেছে তাকে আসতে দিতেছে না, এই ধরনের কথা ইনশাল্লাহ আমরা শুনবো না, আশা করি। আমি আসলে কথাগুলো বলার কারণ হলো, দুইটা ঘটনা আছে। একটা আমার নিজের ঘটনা, আমার এলাকার, আর একটা আমাদের জেলায় আপনারা জানেন, আমাদের কুমিল্লা জেলায় অনেক বড় বড় ইসলামিক স্কলার আছে। ওনাদের মধ্যে একজন আপনারা সবাই চিনেন, ডাক্তার আবুল কালাম আজাদ বাশার সাহেব। আমি অনেক দিন আগে ওনার একটা ওয়াজ শুনছিলাম। ওয়াজে উনি খুব দুঃখ করে বলছিলেন, আমি সারা বাংলাদেশে ওয়াজ মাহফিল করি, কিন্তু আমার এলাকায়, আমার জেলায় আমি করতে পারি না। আসলে ভাবুন তো, উনি তো চোরও না, ডাকাতও না, ওনার নামে কোনো টাকা পয়সার যে ঋণ খেলাপি কোনো মামলাও নেই, কিন্তু ওনার এলাকায় ওয়াজ মাহফিল করতে পারতেন না। বাধা কারা দিচ্ছে জানেন? আমাদের মতো, আপনাদের মতো কিছু নামদারি মুসলমান। কোনো হিন্দু না, কোনো বৌদ্ধ না, মুসলমান তাদেরকে বাধা দিত। আসলে যারা এগুলাতে বাধা দিয়েছে তারা হয়তো ভুলেই গিয়েছে যে আল্লাহ পাক উপরে একজন আছেন, তিনি সর্বক্ষমতার মালিক। তিনি কখন কাকে সম্মানিত করে, কাকে বেজ্জতি করে, সেটা কেউ বলতে পারে না। আপনারা জানেন, আমাদের বাংলাদেশের জেলখানাগুলোতে কত বড় বড় আলেম ওলামাদেরকে দীর্ঘদিন বিনা অপরাধে, এদের কোনো অপরাধ নেই, কোনো কথার কারণে ডিজিটাল আইন এগুলা দিয়ে ওনাদেরকে যে হেনস্থা করা হয়েছে, ওনারা যে অনেক মাস, অনেক দিন জেলখানায় বসে, ওনারা কি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেন নাই? অবশ্যই করেছেন। আল্লাহ পাক তাদের কথা শুনেছেন। যারা এই অপরাধগুলো করেছেন আজ কিন্তু তারা দেশে নেই, দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। যারা এতদিন বলেছিল আমরা পালাবো না, আর কেউ ক্ষমতায় আসবে না, আজ কিন্তু তারা পালিয়েছে। ক্ষমতা আসলে কারো চিরস্থায়ী নয়, ক্ষমতা ক্ষণস্থায়ী। অতএব কারো সাথে অন্যায় করতে অবশ্যই ভাববেন, আপনি বর্তমানে যে পজিশনে আছেন পরবর্তীতে আপনি সেখানে থাকবেন কিনা। আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি, আপনারা কারো সাথে অন্যায় করবেন না, জুলুম করবেন না। এবার আসেন, আমি আমার এলাকার একটা ঘটনা বলি। আমি সৌদি আরব আসার আগে এলাকার সবাই মিলে আমরা একটা মাহফিল করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। প্রস্তুতি সম্পূর্ণ কমপ্লিট, সব কিছু হয়ে গেছে, ঠিক আছে। যেসব বক্তাদেরকে আমরা নিমন্ত্রণ দেওয়ার কথা ছিল তাদেরকেও বলা হয়ে গেছে, এবং যে জায়গাতে মাহফিল করার কথা ছিল ওই জায়গাটাও সিলেক্ট করা হয়ে গেছে। এবং ওই জায়গায় আমি 10,000 টাকা দিয়ে এই লিস্ট নিয়েছিলাম একদিনের জন্য। লিস্ট নেওয়ার কারণ হলো ওই জায়গাতে গাছ ছিল, সবজি গাছ ছিল। ওই মালিকি গাছগুলা, তার ফল হবে, সে গরিব, মোটামুটি মধ্যপরি ফ্যামিলি। উনি বলছে যে ওনার অনেক টাকা এখানে ইনভেস্ট করেছে, এই জন্য আমরা ওনাকে 10,000 টাকা দিয়েছিলাম। আমরা সব কিছু কমপ্লিট, মাত্র গুটি 3-4 জন লোকের কারণে গোটা একটা সমাজ জিম্মি ছিল। এই 3-4 জন লোকের কারণে আমরা মাহফিলটা করতে পারি নাই। আমার একটা চাচাতো ভাই ছিল, তার বাপ
জামাতের সাথে সংযুক্ত, উনি জামাত ইসলাম করেন। উনি এলাকায় তেমন থাকেন না, খুব ভদ্র মানুষ, খুব ভালো মানুষ। আমি এটাকে একটা ভিডিওতে বলেছিলাম ওনার ব্যাপারে। ওনার একটা ছেলে ছিল মাদ্রাসায় পড়তো, তাকে নিয়ে সবাই মিলে আমরা পরবর্তীতে এই খবর আসছে যেন এখানে মাহফিল না করা হয়, এটা নাকি জামাত ইসলামের মাহফিল। আসলে সবাই কিন্তু যারা আমাদের এলাকায় আওয়ামী লীগ যারা করেন, ছোটো ভাই বড়ো ভাই, আমাদের সমবয়সী দু একজন ছিল, এরা কিন্তু সবাই আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ সাপোর্ট করে। মনে মনে কি আসলে সেটা আমি জানি না, কারো মনের খবর তো আসলে কেউ বলতে পারে না, কিন্তু দেখতেছি আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে যায়, সেটা আমি দেখছি সবাই মিলে। পরবর্তীতে আমাদের পাশে আরেকটা মসজিদের একটা সমাজ, মানে আমাদের আগে এক সমাজ ছিল, পরবর্তীতে ছোটো আরেকটা সমাজ হয়েছে, সেখানে আমরা বসে স্কুলে, আমাদের প্রাইমারি স্কুলে বসে আমরা সিদ্ধান্ত নিয়ে এসেছি যত কিছুর বিনিময় হোক আমরা মাহফিলটা ইনশাল্লাহ করব। সবাই একতা হয়েছিলাম, মুরব্বী, ছেলে, বুড়া, সব, মাত্র 3-4 জন লোক এটার বিপক্ষে। পরবর্তীতে ওই যে আমাদের স্বাস্থ্যবার কথা বলতেছি, তার বাড়িতে এসে তাকে ঠেট দেওয়া হয়েছে এবং তার মামা আছে, তার মামাকে বলা হয়েছে, বলা হচ্ছে এভাবে যদি এখানে ওয়াজ মাহফিল করা হয় তাহলে ওই আমার স্বাস্থ্যবাইটার হাত পা কেটে ফেলা হবে। পরে আমি দুপুরে পরে খানা দানা খেয়ে ঘুমিয়েছিলাম, আমার ওই যে ওই মা আমার শাশি হয়, বাড়িতে এসে শুরু করছে কান্নাকাটি। কী সে গো? কয় যে এমনি এমনি তোমরা বাজি এই ওয়াজ মাহফিল করার সমস্যা নাই, তোমার স্বাস্থ্য বাড়ি রাখিও না, এমনি নেই করে না। পরে চিন্তা করলাম আসলে হয়তো জোর খাটিয়ে মাহফিলটা করলাম, কিন্তু পরবর্তীতে দেখা গেছে স্বাস্থ্যবাড়ির উপর যদি কোনো আক্রমণ হয়, তার যদি কোনো সমস্যা বড় ধরনের কোনো হয়, তাহলে এটা দায়ভার কে নেবে? পরবর্তীতে আমরা আমার এই সাদিক হয়, চাচা সাদিক আর কি, 4-5 জন আমরা গেছিলাম। সম্ভবত আমার যেই সমাজের মুরব্বী চাচা, 5 ওয়াক্ত নামাজ পড়েন, উনি আওয়ামী লীগের নেতা, ওনার বাড়িতে গেছি রাত্রে। গিয়ে বললাম, চাচা আমরা তো এমনি এমনি এখন আর মাহফিলটা করার সিদ্ধান্ত থেকে সরে আসতে চাই, আমরা মাহফিল করব না। উনি উত্তর দিচ্ছে কি জানেন? আলহামদুলিল্লাহ। চিন্তা করেন, আমরা মুসলমান, কোন বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ বলবো, কোন জায়গায় আমরা ইন্নানিল্লাহ বলবো, কোন জায়গায় আমরা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলবো, আমরা সেটাই জানি না। এখানে তো গান বাজনা না, এখানে দ্বীনের কথা হবে, ইসলামের কথা, কোরআনের কথা। এটা বন্ধ করছি, এটা শুনে উনি আলহামদুলিল্লাহ বলেছে। তখন আমরা চিন্তা করলাম, মানুষ চেহারায়, মুখে দাড়ি, মাথায় টুপি, কোফালে দাগ ফেলাইলে যে সে প্রকৃত মুসলমান ইমানদার, সেটা আসলে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, মানুষের অন্তরে কি আছে, ইমানটা তো ভিতরে থাকে। ইমান তো হলো বিশ্বাস, সেটা তো আর কেউ দেখে না, এটা একমাত্র আল্লাহ পাক জানে, আর কেউ জানে না। উনি বলছে আলহামদুলিল্লাহ। আমরা এটা শুনি খুবই আসলে মর্মাহত হয়েছিলাম। আমি চিন্তা করতাম, আর ওনাকে আমি অনেক সম্মান করতাম, এখনও করি। উনি মুরব্বী, এলাকার যত কিছুই হোক সম্মান করতাম। চাচা চাচা বলতেছে আলহামদুলিল্লাহ। তো আসলে আমি কথাগুলো আসলে আজকে বলার কারণ হলো, আপনারা জানেন সারা বাংলাদেশে যে মাহফিলগুলোতে যারা বড় বড় ইসলামিক স্কলারদেরকে যে বেজ্জতি করেছে, অপমানই করত, তাদের কথার উপর কথা বলতো, সেই যোগ্যতা কিন্তু তাদের ছিল না। একজন আলেম ওলামার ভুল, অন্যায়, মানে ভুল ধরতে হলে আরেকজন আলেম ওলামা লাগবে। আমার মতো এই জেনারেল লাইনের বা অশিক্ষিত মূর্খ সেই ইয়া রাখে না, সেই দাবি রাখে না। কিন্তু আমরা সেটাই করে থাকি, আমরা আসলে দলকানা। বিগত আমলে অনেক দলকানা ছিল, অনেক দলকানা। এর ভিতরে কিছু আলেম ওলামাও আছে এদের বিরুদ্ধে কাজ করেছে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলতো, তাদেরকে সাপোর্ট করতো। মিজানুর রহমান আল আজারি সাহেব, উনি কত বড় ইসলামিক স্কলার, ওনাকে দেশে থাকতে দেওয়া হয় নাই, আপনারা জানেন। দেলাওয়ার হোসেন সাইদি সাহেব, ওনাকে যে কালিমা লেপন করা হয়েছে, উনি দর্শন করেছে, উনি মার্ডার করেছে, উনি রাজাকার। যাদেরকে সাক্ষী বানানো হয়েছে তারা কিন্তু বলেছিল যে আমরা দেখি নাই। কিন্তু উনি আজকে নেই, উনি মারা গিয়েছেন। কিন্তু ওনার কথাগুলা যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ওনার কথাগুলা থাকবে। আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। উনি আমাদের দেশের মানুষ যারা মুসলমান, তারা সবাই বলে উনি নাকি কোরআনের পাখি। আসলে উনি কোরআনের পাখি নাকি না, উনি কোরআনের পাখি।
আমাদের বিশ্বাস না উনি অন্যায় করেছে, কিন্তু আমাদের দেশের কিছু মানুষ, কিছু নামদারি মুসলমান বলতো, আমরা শুনতাম, চাইলেও কিছু বলতে পারতাম না। কথা বলছেন স্বাভাবিক। সমাজে আসলে খারাপ মানুষের সংখ্যা বেশি না, গুটি কয়েকজন খারাপ মানুষ, কিন্তু এই গুটি কয়েকজনের কারণে হাজার হাজার ভালো মানুষ বন্দী থাকে। খারাপের সংখ্যা আসলে বেশি হয় না, এটা বাস্তব। তো যাক, আসলে আমার কথায় যদি কারো মনে আঘাত লাগে ক্ষমা করে দেবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আসলে কথাগুলো বলার কারণ হলো, বর্তমানে এই ওয়াজ মাহফিলের ব্যাপারে এই আমার একজনে বলছে আর কি, স্বাস্থ্য ভাই হয়, বলছে যে ইনশাল্লাহ মাহফিলটা আবার করবে, এই জন্য আসলে কথাগুলো বলা। ইনশাল্লাহ আমারও নিয়ত আছে, ইনশাল্লাহ যদি কখনো দেশে যাই একটা মাহফিল ইনশাল্লাহ আমার গ্রামে হবে, আমি করবো ইনশাল্লাহ। তখন আর কাউকে জিজ্ঞেস করতে হবে না, এখন বর্তমানে আর কারো কাছ থেকে অনুমতিও নিতে হবে না ইনশাআল্লাহ। এবং সবচেয়ে বড় বড় আলেম যারা, তাদেরকে আনা হবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।